কুমিল্লার মুরাদনগরে গ্রামের বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় শনিবার বিকেলে মামলা দায়ের হয়। এর আগে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করে। কাজী এনামুল হকের তথ্য ছবিতে বিস্তারিত। ধর্ষণের শিকার মেয়েটির দায়ের করা অভিযোগ অনুযায়ী তিনি প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতে তার বাবার বাড়ির পাশে পূজা হচ্ছিল। পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন। 10টার দিকে ফজর আলী ঘরের দরজা খুলতে বলেন। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে ফজর আলীকে মারধর করে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেই তিনি পালিয়ে যান। মামলা দায়েরের পর পুলিশের অভিযানে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার হয় ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে তাদের 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এদিকে ধর্ষণের ঘটনায় আসামিদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে কুমিল্লার সর্বস্তরের মানুষ। এটি প্রতি মুহূর্তে আমাদেরকে উদ্বিগ্ন করে, ভাবায় এবং আমাদের মনে কষ্টও তৈরি করে। আমরা চাই যে সমস্ত ধর্ষণ, নারী নির্যাতন কিংবা এই মাদক মামলা সহ নানা রকম সামাজিক অপরাধের একটা ভয়ঙ্কর ক্ষতি সমাজে এবং ক্ষত তৈরি হয়েছে। তারা গিয়া ধরে দুইরা শাসন করে মানে তার নেতৃত্বে হয়তো গেছিল গিয়া অনেক খোলা হয়েছে আর পাবলিক প্রসিকিউটর জানান, তদন্তের গাফিলতির কারণেই ধর্ষণ মামলার আসামিরা ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। মামলার তদন্ত আরও গুরুত্বের সাথে হওয়া উচিত। অনেক সময় অপরাধী আইনের ফাঁক ফোকর গলিয়ে বেরিয়ে যায়, এটা সত্য। এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের তদন্ত সংস্থার গাফিলতি। আমাদের তদন্ত সংস্থা যদি মামলাটি তদন্তের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেন, তাহলে কোনোভাবেই ধর্ষণের মামলায় আসামি পার পেতে পারে না। গ্রেপ্তার হওয়া বাকি 4 জন হচ্ছে সুমন, রমজান, আরিফ ও অনিক। তারা একই গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর। বনশ্রী হালদার, 71।